শুভ সকাল এবং সবাইকে নমস্কার। আহ, আমাদের কাছে আজকে এসেছেন বাঁকুড়ার ইন্দাস থেকে আর কি ইয়ানরিজা ফার্মাস প্রডিউসার কোম্পানির 5 জন ডাইরেক্টর আসার কথা, কিন্তু এসেছেন এর মধ্যে থেকে 3 জন ডাইরেক্টর, একজন সম্ভবত মেম্বার। তার মধ্যে থেকে মিস্টার এস কে রকি এসছেন, নমস্কার। আর তারপরে এসছেন আজহারউদ্দিন তরফদার, নমস্কার। তারপরে এসছেন এস কে আজহারউদ্দিন, নমস্কার। আচ্ছা, আপনারা যে প্রথম কথা আমি বলি, এই আপনাদের এফপিসি তো হয়ে গেল প্রায় 4 মাস, ঠিক আছে? 4 মাস 5 মাসের কাছাকাছি হয়ে গেল আর কি। তো আপনারা এই এফপিসিটা কেন করেছিলেন আর কি? এফপিসির মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারি বা এটার মাধ্যমে কিছু কাজ আমরা করতে পারি। আচ্ছা, তার জন্য আমরা করেছিলাম। আচ্ছা। তো মানে আপনারা তো নিশ্চয়ই কোনো একটা চিন্তা ভাবনা করেছিলেন যে একটা দিশা, যে আমি এইভাবে যাব আর কি, এইভাবে করব, মানে নাকি জাস্ট দেখেই আপনি করে নিয়েছিলেন? আমাদের ইচ্ছা ছিল, মানে দেখেছিলাম আমরা আগে, তারপরে আমাদের ইচ্ছা ছিল ধান কেনাটা আমাদের প্রোগ্রাম ছিল যে ওটা যদি কিনতে পারি ধান, কিন্তু আমরা ধানের কাজটা ওই সময় করে থাকি। আচ্ছা, সেটা ভেবেছিলাম যদি আমরা নিজেরা করি, নিজেরা যদি কিনতে পারি, আচ্ছা, তাহলে হয়তো চাষির ঘর থেকে যে আমরা ধানটা কিনতে পারবো বা আমাদের কিছু সুবিধা হবে, তাদেরও সুবিধা হবে। আচ্ছা। তো মানে আপনি কি যে কোনো ব্যবসায় নামার আগে এই হিসাবটা আপনি করেছিলেন যে এই ব্যবসায় আমার লাভ হবে না লস হবে? লাভ লস হিসাব করেননি, ঠিক আছে। আর আপনাদের আনুমানিক গড় বয়স কত সবার আর কি, যারা টিমে রয়েছে তাদের গড় বয়স কত? ওই 25-26 গড় ধরুন। 25-26-এর গড়, যাক, খুবই ভালো লাগলো আপনাদের দেখে। কারণ হচ্ছে যে ধরুন এই বয়সে আপনারা কাজে নামবেন না তো কোন বয়সে নামবেন আর কি। আর তারপরে বড় কথা হচ্ছে ধরুন আজকের দিনে যে চাষির ছেলে যে চাষ করবে সেই মানসিকতাই নেই। তারা ভাবছে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর যাব, হ্যাঁ বিদেশে যাব, গিয়ে আয় করব। কিন্তু সেই জায়গাটা যদি আপনার ঘরেই যে এত পয়সা আছে সেটা যদি জাস্ট উল্টে আর পাল্টে খেতে হবে, যেভাবেই হোক উল্টে আর পাল্টে খেতে পারলেই কিন্তু আপনি খেতে পারবেন আর কি। এবং অন্ন সংস্থান সবার মধ্যেই এটা মানে জোটাতে পারবেন পরিবারের জন্য। কিন্তু জাস্ট আপনাকে বুঝতে হবে যে আমি এটাকে কিভাবে করে খেতে পারি আর কি। তো মানে একটা এপিসির জন্য ধান কেনাটা একটা মানে সুযোগ, ঠিক আছে? এবার এই ধান কেনাটা কিন্তু সারা বছর ধরে আপনি যদি মনে করেন যে আমি সারা বছর ধরে অ্যাপ্লাই করবো আর যখন খুশি অ্যাপ্লাই করব ধান কিনতে পারবো, বা আমি গেলেই আমি ধান কিনতে পারবো, তা নয়। মেইন ব্যাপার হচ্ছে আপনাকে একটা প্রডিউসার কোম্পানি খুলতে হবে, ঠিক আছে? এই প্রডিউসার কোম্পানি খোলার পেছনে কারণ সরকার চাইছে যে একটা কর্পোরেট স্ট্রাকচার দিয়ে কৃষকদের মধ্যে থেকে কেউ একজন উঠে আসুক, যারা কিনা তাদের তত্ত্বাবধানে এই ব্যবসাটা সাধারণ চাষি করবে। কারণ সাধারণ চাষির পক্ষে কিন্তু এটা সম্ভব নয় যে সে চাষও করবে আবার মালও বেচবে, তাই না? তার মানে আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। যদি ধরুন আপনার পাড়াতে যদি একটা সংগঠন থাকে আপনাদের মতন, তাহলে আপনার পাড়াতে অন্তত কিছু না হলেও 1000 চাষি আছে। তাহলে আপনি যদি তাদের মালটাকে বিক্রি করিয়ে দিতে পারেন বা তাদের সঙ্গে পরামর্শ করে যেটা দরকার মার্কেটে সেই প্রোডাকশনটা করালেন, করিয়ে তার কাছ থেকে কিনে নিলেন, নিয়ে বেচিয়ে দিলেন, তাহলে জিনিসটা কত সুন্দর হয়। এবার চাষি কি করছে? চাষি দেখছে আমার আলের পাশে কে কি চাষ করছে, সেই চাষটা করছে। তার মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। যে ধনেপাতা, ধরুন নাকি একটা সামান্য উদাহরণ দিই, শীতকালে ধনেপাতাটা সব নিয়ে চলে আসছে যখন 5 টাকা কেজি, 10 টাকা কেজি, হ্যাঁ। আর এখন আপনি ধনেপাতা কিনতে যান, ভরি মাপে দেবে যে 1 ভরি 10 টাকা, তাই তো? তাহলে আমার ধনেপাতাটাও কখন তৈরি করতে হবে সেটাও তো বুঝতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে এইটা। আপনি আলু ফলাচ্ছেন তো সব আলুই ফলিয়ে যাচ্ছে, তাই না? এবার আলুর দাম একদম তলানিতে। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো আমরা যে বারবার শেখাচ্ছি, কারণ শেখানোর কারণটা হচ্ছে আপনি শুধু জিনিস ভালো করে, ভালো কীটনাশক দিয়ে, ভালো ফার্টিলাইজার দিয়ে ভালো করে তৈরি করে গেলেন কিন্তু দাম পেলেন না, তাতে হবে না। আপনাকে এমন একটা পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনাটা কিনা বাজারমুখী করতে হবে ব্যাপারটাকে, এবং তার থেকে আমি যাতে ক্যাশ ঘরে তুলতে পারি। আজকে ধরুন যে ধনেপাতা চাষ করছে সে তো 100 টাকা কিলো বেচতে পারছে, এখন পাচ্ছে আর কি। তাহলে কি এমন ফ্যাক্টর যে সে এখন পাচ্ছে আর তখন পারছিল না, আমি পারছিলাম না, তাই না? তাহলে আমি একটা সামান্য ধনে পাতা, যেটা ধনে পাতা দিয়ে উদাহরণ দিলাম আর কি, সেরকম আপনি টমেটো বলুন, আম বলুন, জাম বলুন, যাই বলবেন তাই ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। প্লাস এগুলোকে আপনি স্টোরে রাখতে পারছেন না, তাই না? এবার আপনি যদি স্টোরে রাখার চেষ্টা করেন তাহলে আপনি দাম পাবেন। যেরকম ধরুন আমি বললাম লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি,
রাখলে পরে আপনি পাবেন, কিন্তু সেই পুঁজিটাও আবার তাদের নেই, সাধারণ চাষিদের নেই, তাহলে হ্যাঁ পারবে না। এবার আমি যদি বলি যে আপনারাই একটা সংগঠন যে করেছেন, আপনারা যদি মনে করেন যে গভর্নমেন্টের সহায়তায় কোনো একটা কোল্ড স্টোরেজ করলেন, করে যদি আপনি তাদের 10 টন মালও যদি আপনি রেখে দিতে পারেন কিনে সিজনের, 10 টন যদি লঙ্কা তো 30 টাকা 40 টাকাও কিলো যায় গ্রামে অনেক সময়, আবার এখনই দেখবেন এই বর্ষার সময় 300 টাকা কিলো হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 6 মাস 3 মাসের জন্য যদি আমি সেটাকে স্টোর করতে যাই, লঙ্কার উদাহরণ দিয়ে বলি, তাহলে সেটা কিন্তু 10 গুণ দাম পেয়ে যাচ্ছে। এই পরিকল্পনাগুলো কিন্তু আস্তে আস্তে করতে হবে আর কি। কেন আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ পরিকল্পনা বিহীন যদি কোনো কাজ করতে যান কিছু হবে না। এখন হয় জানা না তো স্যার, আগে পরিকল্পনা তো করতেই সেই হবে। জন্য এবার আপনারা ধানের কাজটা করবেন, খুবই ভালো কথা। আমরাও এটা নিয়ে প্রমোট করি যে ধানের কাজটা করুন, কারণ ধানের কাজটাতে তো কোনো আপনার পুঁজি লাগছে না সেই অর্থে, ঠিক আছে। শুধু সময় মতন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার পারমিশনটা করাতে হবে, করিয়ে আপনি করতে পারবেন। এবং আপনারা যারা ভাবছেন যে ধানের কাজ কেউ ঘরে বসে ভাবলে তো হবে না আপনারা, ঠিক আছে, ঘরে বসলে হবে না। এবার আমি আপনাদের একটা মানে ব্যবস্থাপনা আমি শিখিয়ে দিচ্ছি, যেটা আপনারা করুন, করলে পরে হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আগস্ট সেপ্টেম্বর মাসে এই ধানের নোটিফিকেশনটা বেরোয়, ঠিক আছে, এবং নোটিফিকেশন বেরোনোর সময় আপনারা আবেদন করবেন, ঠিক আছে। বেরোনোর সময় এগুলো সব আমরা শিখিয়ে দিই। মানে আবেদন আপনি করতে তো পারবেন না প্রথম কথা একা, ঠিক আছে, প্রথমবার আপনাকে যদি শিখিয়ে না দেওয়া হয় অবশ্যই আপনি পারবেন না, ঠিক আছে। ধরুন আমরা এই ফিল্ডে আমরা 2016-17 সাল থেকে কাজ করছি, তো তখন থেকে যারা কাজ করছে আমাদের সঙ্গে, তারা আজকে অনেকটাই মানে সম্পদ গড়ে তুলতে পেরেছে, কোম্পানি বলুন ব্যক্তিগতভাবে বলুন, করছে, তারা প্রথম থেকে করছে, যারা আমাদের সঙ্গে আমাদের উপর আস্থা বিশ্বাস সব রেখেছে, তারা কাজ করে যাচ্ছে। তো এবার সরকার বদলেছে, প্রতিবারই তার নিয়মে মানে অদল বদল হয়, অল্প অল্প ছোট 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 মানে তাও হয়, এগুলো সব চাষিদের কথা মাথায় রেখেই হয়, ঠিক আছে। তো এবারও কিছু হয়তো নিয়মের অদল বদল হবে, এবার যখন তার নোটিফিকেশন আসবে তখন সেইগুলো আমরা আপনাদের শেয়ার করব। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ফলো করবেন রোজ, ঠিক আছে। যদি কোনো জিজ্ঞাসার থাকে আপনি সরাসরি কমেন্টে গিয়ে মানে করুন প্রশ্ন, হ্যাঁ, ফোন করতেও পারেন, কমেন্টে করলেন যে আপনি জেনে নিলেন, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করলেন, যেটাই হোক আপনি করলেন, আপনারা পেয়ে যাবেন। কিন্তু আপনাদের যেহেতু একদম ফেব্রুয়ারির শেষে হয়েছে, সেই সময় তো ধরুন ধান কেনাটা শেষের পর আবার শুরু হবে, ধরুন এই আগস্ট সেপ্টেম্বর মাসের নোটিফিকেশন আসবে, আবার আবার ধান তো পাকবে নভেম্বরের শেষে গিয়ে, তখন আবার ধান কেনা শুরু হবে, তার আগে প্রক্রিয়াটা চলবে আর কি, ঠিক আছে। এটা ছাড়াও ধরুন প্রচুর কাজ আছে, আপনাকে খোঁজ রাখতে হবে। খোঁজ রাখতে হবে কি, যে আপনার ওই এলাকায় ধরুন আপনার 20 কিলোমিটার এরিয়া ধরে কে কি নিয়ে কাজ করছে, এই একটা তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য ভান্ডার তৈরি করতে হবে। ধরুন কেউ ধান নিয়ে কাজ করছে, কেউ ধরুন গোবিন্দভোগ নিয়ে কাজ করছে, কেউ ধরুন সরু চালের কোনো কাজ করছে, বা ধরুন আপনার অঞ্চলে গোবিন্দভোগটা ভালো হয়, হয় না, বর্ধমানে হয়তো, হ্যাঁ, তা আমি তো সেটাই বলছি। আজকে দেখবেন কালকেও আমরা একটা ভিডিও দিয়েছি, যেখানে ভিডিওটা দিয়েছি যেখানে গোবিন্দভোগ চালটা করুন, গোবিন্দভোগ চালের প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর ডিমান্ড, ঠিক আছে। তো লোককে এই মোটা লাল ছন্ন লাগানোর পরিবর্তে বলুন যে গোবিন্দভোগটা দিন, আপনি নিজে করুন, নিজে করে নিজেই প্যাকেজিং করে বিক্রি করুন, একটা প্যাকেজিং করে নিন। দেখুন যে কোনো জিনিস হচ্ছে প্যাকেজিং করে এটা বেচতে পারলে তার তো অনেক, মেন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিচ্ছি, সবেতেই যে মানে গ্রামের থেকে নিয়ে সরকারকে দেবো, কমিশনটা নেবো, এই চিন্তাধারাটা ঠিক আছে, কিন্তু এটাই যে শেষ চিন্তাধারা তা করলে হবে না। কিন্তু বর্ধমান আজকে ধরুন, বর্ধমান একটা ভালো চালের আড়ত, তাই না, আপনি আপনার চাষিদেরকে বলুন যে বীজ দিচ্ছি ভাই, তুমি নিয়ে গোবিন্দভোগ চাষ করো, যা তৈরি করবে সব নিয়ে নেবো। গোবিন্দভোগ চাল মানে আপনার ফেলা যাবে না, হ্যাঁ, তাহলে এই কাজটাতে আছে এপিসি আপনি করতেই পারছেন, ঠিক আছে, ওর দাম ভালো আছে, করে করে নিলে, মানে এরকম হাজার একটা পরিকল্পনা আছে। এবার আপনাদের কোনটা ভালো লাগে সেটা আপনাকে বুঝতে হবে। যেরকম আমার যেটা দুটো ভালো পরিকল্পনা আছে, সেই দুটো যদি আপনাদের ভালো লাগে
বলে একটা হচ্ছে আপনার যেহেতু কম বয়সী, ধরুন 26-27-এর মধ্যে আপনারা ছুটে দৌড়াতে পারবেন, যেখানে খুশি পারবেন, এটা আপনারা ড্রোন কিনুন। ঠিক আছে, এবার আপনি যদি বলেন না আমার ওখানে ছোট ছোট জমি হবে না, এই ধারণাটাই ভুল, এই ধারণাটাই ভুল। ঠিক আছে, যে আমার ওখানে তো কাউকে দেখিনি ড্রোন উড়িয়ে বিষ ছড়াতে কি ফার্টিলাইজার দিতে দেখিনি, অনেক কিছুই তো দেখেননি, শোনা কথা তো, কিন্তু সেটা তো বাস্তবায়িত করতে পারলে সেখান থেকেই তো পয়সাটা আসবে। ওই যে দেখুন ড্রোন, এই যে উপরে, ঠিক আছে, এইখানে এইখানে ড্রোনের ইয়েটা পুরোটা করতে হবে, বুঝে গেল। আরেকটা দেখুন তার পাশেই আছে মাটি পরীক্ষা কেন্দ্র। ঠিক আছে, এই দুটো পরিকল্পনা যদি আপনারা করতে পারেন, বাস্তবায়িত করতে পারেন, মানে কি বলবো, মানে পয়সা গুনে শেষ করতে পারবেন না। এবার পরিকল্পনাগুলো কিভাবে হবে বাস্তবায়িত সেগুলো আলোচনা আমাদের, বাট মাথায় রাখতে হবে এগুলো ছোট 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 সব এক একটা সার্ভিস। আপনারা সবসময় কৃষকের সার্ভিসে চলে যাবেন, নিজে চাষ করতে যাবেন না। নিজে চাষ করতে গেলে পরে সময়টা নষ্ট হয়ে যাবে। যে চাষ করছে তাকে চাষ করতে দিন ভালোভাবে, ও থেকে মালটা আপনি কিনে নিয়ে আপনি বাজারজাত করে দিন প্রফেশনালি, যাতে তারও কোনো লস না হয়, আপনারও কোনো লস না হয়। কেউ পৃথিবীতে ভলেন্টারি খাটার জন্য আসেন, সবাই লাভ করছে, আপনিও লাভ করবেন, আমিও লাভ করব, সবাই লাভ করবে। না হলে আমার অস্তিত্ব থাকবে না, না হলে আপনার অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, তো সেই জন্য আপনাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে, সবাইকে দেখতে হবে, এবং যাতে চাষি সেই পয়সাটা ন্যায্য মূল্যটা ঠিকভাবে পায়। আর ওই মোটা ধান মোটা চাল থেকে অল্প একটু সরে গিয়ে আপনি এই সরু চাল বা এই গোবিন্দভোগ হোক বা জিরাকাঠি হোক বা আরো যা যা সরু যেগুলো ডিমান্ড আছে মার্কেটে, সেগুলোকে আপনারা করুন। এটা হচ্ছে ধানের পরিকল্পনা দিল। এবার আপনারা আমাকে বলুন আপনারা কি করতে চাইছেন বা কি হলে ভালো হয়, তাহলে আমি সেই বুঝে একটা পরিকল্পনা দিতে পারি। এরকম তো আইডিয়া আমাদের কিছু নেই গো, ঠিক আছে, আমরা এসছি। কি করেন কি আপনারা, মানে এখন কি করছেন আর কি? দেখুন আমরা তো এফপিসিটা করি, আমরা তো এমনি ধরুন ব্যবসা করি সবাই নিজে। কিসের ব্যবসা? হ্যাঁ, আলুর ব্যবসা করি। হ্যাঁ, আলুর ব্যবসা। হ্যাঁ, আলুর দাম কত যাচ্ছে এখন আজকে? এখন আমরা ফ্রি বন কিনছি আপনার 160 টাকা করে বস্তা। 50 কিলো। 50 কিলোর বস্তা করে আপনি স্টোর করে দিচ্ছেন? না, স্টোর করি না আমরা, স্টোর এখন তো স্টোর করাই আছে আপনার। চাষির কাছ থেকে আমরা বন্ডগুলো কিনি, বন্ডটা কিনে আমরা আলুটা রেডি করে বাইরে পাঠাই। আচ্ছা। এই বর্ধমান আপনার মেজিয়ার ওই সাইডে আমরা পাঠাই রেডি করে আলুটাকে। আচ্ছা। আমরা 380 টাকা বিক্রি করছি ধরুন। আচ্ছা। গাড়ি ভাড়া আলাদা, ক্যারিং খরচা বাদে আমরা 380 টাকায় বেচছি। আচ্ছা, তো প্রফিট হচ্ছে তো? তাহলে প্রফিট হচ্ছে সেই হিসেবে তো প্রফিট নেই কো ধরুন, কারণ আগের বছরে যে আলুর যা দাম ছিল এবছর তার থেকে আলুর দাম অনেক কম। হ্যাঁ, মানে এইটাও যদি আপনি করেন তাহলে আমি বলবো আপনার কোম্পানির নামে করবেন। কেন আপনি কোম্পানির নামে করবেন? এই যে লেন আর দেন হচ্ছে, লেনদেন, মানে আপনি আলুটা দিচ্ছেন, ও টাকাটা দিচ্ছে, এটাও কোম্পানির অ্যাকাউন্টের থ্রু দিয়ে করুন। বুঝতে পেরেছেন কেন আমি বলছি কোম্পানি? কেন আমি বলছি, কারণ হচ্ছে কোম্পানির যখন টার্নওভারটা বেশি হয়, তাহলে মানে ওটা দেখাতে পারলে কিন্তু অনেক সুবিধা আবার পাওয়া যায়। বুঝতে পেরেছেন আমি কি বলছি? ধরুন 1 লরি আলু গেলেও তো 1.5 লাখ 2 লাখ টাকার ব্যাপার, 3 লাখ টাকার ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে সেই টাকাটাও ক্যাশে না নিয়ে আপনি সেই টাকাটা ব্যাংকের থ্রু দিয়ে করুন। ঠিক আছে, তো অ্যাটলিস্ট 6 মাস পরে তো বলতে পারবো আমার এত কোম্পানির এত টার্নওভার হয়েছে। ঠিক আছে, সবসময় ব্যাংকিং লেনদেনটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। কৃষকদের যে পেমেন্টটা দেবেন বা যাকে দেবেন ওকেও বলুন ভাই আমি তোকে অ্যাকাউন্টে দেব, তাহলে আপনার জিনিসটা স্বচ্ছ থাকছে। আর আজকাল সবার কাছে ফোন পে আছে, সবার কাছে সবকিছু আছে। ঠিক আছে, সেই জন্য ওইভাবে আপনাকে করতে হবে। যদি আলুও করতে চান তাহলে পরেও আমি বলবো যে শুধুমাত্র পাঠানো নয়, এটার একটা কোনো প্রসেসিং ইউনিট খুলুন। ঠিক আছে, কোনো কিছু একটা প্রসেসিং ইউনিট, সেগুলো মাথায় রাখতে হবে। প্রথম অবস্থাতে হয়তো হবে না বা কিছু, অথবা ধরুন এই যে চালের ব্যাপারটা আপনি বললেন, হ্যাঁ, একটা দিল্লিতে প্রোগ্রাম হচ্ছে, ফেয়ার হচ্ছে, আন্তর্জাতিক একটা ফেয়ার হচ্ছে, যেখানে মানে এক্সপোর্টাররা থাকবে, ইম্পোর্টাররা থাকবে, বড়, মানে আপনি বলেন না বাজার কোথায়, বাজার দেখার জন্য দিল্লি যেতে হবে। ঠিক আছে, আপনাদের মধ্যে 1জন বা 2জন প্রতিনিধিত্ব করুন, আমরা এটাকে অর্গানাইজ করছি। ঠিক আছে, সেখানে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে আমরা যেভাবে ধানের ব্যবসা করি
বা চালের ব্যবসা করি, তারা কিভাবে করছে। আপনার মানুষ তো দেখেও শেখে, কেউ ঠেকেও শেখে, তাই তো? তা দেখে শিখি না একটুখানি, হয়তো আমার লস হবে, হয়তো যাতায়াতে লস হবে। লস তো ওটা নয়, মানে আমি যে যাচ্ছি, হ্যাঁ, এবং এটাতে কি হচ্ছে, আমরা ধরুন 3 দিনের জন্য নিয়ে যাচ্ছি, তার থাকা খাওয়া এবং ঘোরাও সাথে, শুধু যে দেখবো তা নয়, দিল্লিও ঘুরবো, ঠিক আছে, ঘুরে তারপর আবার ব্যাক করবো। আমরা চাইছি 100 জনের একটা প্রতিনিধি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাক। আমরা সেটা অলরেডি এনরোলমেন্ট চালু হয়ে গেছে। আমরা এটা হচ্ছে আপনার অক্টোবর মাসের 21 তারিখ, 21 বা 22 তারিখে আমাদের যেতে হবে। 25 তারিখ বা 26 তারিখে ফেরত আসবো। হ্যাঁ ভাই, হ্যাঁ, রাজধানীতে যাব আমরা, গিয়ে ফেরত আসবো। এবার 100 জনের একটা আয়োজন করা, সমস্ত কিছু করা, এই বিষয়গুলো থাকছে, আপনারা দেখতে পাবেন। আপনি বললেন আপনারা তো আমার কাছে এসছেন একটা আশা নিয়ে, এবার আমার আশাটা ততক্ষণই আমি পূর্ণ করতে পারবো যখন আমার পরিবেশটা আমাকে সায় দেবে। এবার আপনি নিজেই জানেন বাংলার পরিবেশ কি ছিল এতদিন, ঠিক আছে, আস্তে আস্তে ঘুরে সবাই, আপনাকেও যেরকম ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকেও ঘুরে দাঁড়াতে হচ্ছে, ঠিক আছে। সবাই মিলে যদি আপনারা হাল না ধরেন, তাহলে আরো তলানিতে যাবে। তো এইগুলো আপনাকে বহির্বিশ্বে কি হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে, দেখে শিখতে হবে। বোঝা যাচ্ছে? সে তো বটে স্যার, না দেখলে তো আইডিয়া হবে না। সেখানে দেখলে আমরা কিছু দেখে শিখতে পারলাম যে এটা এখানে এইভাবে হচ্ছে, আমাদের এখানে এটা এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, 80টা দেশ থেকে প্রায় 1000 বায়ার আসছে, তার মানে আপনি মার্কেটটা পেয়ে যাচ্ছেন না হাতের মধ্যে। তাহলে সেই জিনিসটাকে আমাকে করতে হবে আর কি, যেতে হবে, দেখতে হবে, থাকতে হবে। এই জিনিসগুলো করবেন, অবশ্যই সুযোগ আসবে।